গুড মর্নিং সবাইকে। এখন বাজছে ঘড়িতে ওই 8:30টার মতো, আর আমি আর ছেলে যাচ্ছি বাবার দোকানে। আসলে বাবার দোকানে আজকে পুজো আছে। কোথায় যাচ্ছি? তো এই যে চলে এসেছি, আর এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। আসলে জানতাম ও পুজো 8টায় শুরু হয়ে যাবে, কিন্তু আমার প্রথমে আসার কথা ছিল না। তো তারপরে দেখলাম ওয়েদারটাও ভালো, অতটা গরম নেই আর বৃষ্টিও নেই। তারপরে ছেলেও একা একা থাকছে না, ওরা তো সবাই এখানে চলে এসছে, আমি আর ছেলে একা একা ছিলাম। তারপরে ভাইকে ফোন করলাম, বললাম একটু নিয়ে যা, তো যাই একটু ঘুরে আসি, বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা মতো থাকবো। আমার আগের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা জানেন যে আমি ভাইয়ের জন্মদিনে এই বাড়িতে এসেছিলাম। তো এখনও আমি রয়ে গেছি। আসলে ভাইয়ের জন্মদিনের একদিন বাদেই পুজোটা ছিল, কিন্তু আমার ভিডিও আসলে দিতে একটু দেরি হচ্ছে, এডিটিং করা হচ্ছে না। ছেলে এখন এত দুষ্টুমি করে যে আমি আর সময়ই করে উঠতে পারি না এডিটিং করার। তো যাই হোক। তুই কোথায় এসেছিস? কোথায় এসেছো? তুমি কোথায় এসেছো? আদি প্রথম আসলো দাদুর দোকানে। আর পুজোটা হচ্ছে কোনো রকমভাবেই, সেরকম বিশেষ কিছু না, ছোটোবেলা থেকেই দেখছি অক্ষয় তৃতীয়ার দিনই বাবার দোকানে পুজো হয়। আর আগে আমরা অনেকে মিলে আসতাম, মানে রিলেটিভসরা, তারপরে পাড়ার দিদি বা বান্ধবী বা সবাই অনেকে আসতো দোকানে, মানে মোটামুটি 10-12 জন এরকম আসতো, খুব আনন্দ হতো। আর খুব সত্যি কথা বলতে এই বাড়িতে ব্যাক টু ব্যাক এক প্রোগ্রাম হয়েই যাচ্ছে, তো সেই কারণে মানে কোনো রকমভাবেই পুজোটা দিচ্ছে। আর বাবা দোকানে খুব একটা বেশি টাইম দিতে পারে না, মানে যেহেতু বাবার আবার অফিস আছে, মানে ঠিকঠাকভাবে দোকান খুলতে পারে না। তো রিটায়ারমেন্টের পর দোকানটা আর কি মডিফাই করে ঠিকঠাক করবে, তখন আবার জানি না হালখাতা টালখাতা করতে পারে, বাট এখন সেভাবে আর কিছু করবে না। এইদিকে আমার ছেলে তো নমো দিয়েই যাচ্ছে। জায়গাটাতে ছোটবেলায় আমি বসেছি, এখন ও বসেছে। খুব পুরনো অনেক কথা আছে, মানে আমি যখন ছোট ছিলাম আমাকে স্কুল থেকে বাবা নিয়ে আসতো দোকানে, তারপরে দোকান বন্ধ করে আমাকে নিয়ে বাড়ি যেত। তো যেহেতু বাবার দোকানের কাছেই আমার স্কুল ছিল, আর এই জায়গাটাতে আমি বসতাম, আমি বই খাতা নিয়ে এসে এখানে পড়তাম, আমি এখানে আবার শুয়েও পড়তাম। তো আজকে মানে যখনই চোখ বন্ধ করি তো মনে হয় এই তো কিছুদিন আগের কথা, কিন্তু দেখুন এখন আমার ছেলেও এখানে বসে আছে, মানে সময় কি তাড়াতাড়ি বয়ে যায় না। আর এখানে আশেপাশে যে দোকানগুলো আছে, মানে গ্রসারির যে দোকানগুলো আছে, চকলেট বা বিস্কিট যেই দোকানে পাওয়া যায়, আমি গিয়ে এক একদিন এক একটা ট্রাই করতাম, মানে পয়সা তো বাবা দিয়ে দেবে আর জানি, তো সেটার কোনো চাপ ছিল না, যেটা পছন্দ হতো নিতাম, আবার আসতাম, আবার একটু হয়তো পড়তাম। মাঝে মধ্যে মনে হয় এই তো সেদিনের কথা। পুজো মোটামুটি এখন শেষ পর্যায়ে চলে এসছে, তো হয়ে গেলে তারপরে আমিও চলে যাব। আর ভাইও বেরিয়ে গেছে, আসলে ওর কলেজ আছে আজকে, ওকে যেতেই হবে, তো ও কলেজে বেরিয়ে গেল। আর আমরা সমস্ত প্রসাদগুলো এখানে সাজিয়ে দিই, মোটামুটি 30-35টা মতো হবে। তো তারপরে আমরা একটু পরোটা খেয়ে নিলাম, খিদে পেয়েছিল আমার, তো দাঁড়িয়ে আছি, টোটো আসলেই বেরিয়ে যাবো। আর আমার ছেলে ঘুমিয়ে গেছে, এইমাত্র ঘুমিয়ে পড়লো। এই যে টোটো চলে এসছে, তো আমরা যাই এখন। বাড়িতে এসে ছেলে স্নান টান হয়ে গেছে, আর এই যে ম্যাডাম যেতে পারেনি, ওনার স্কুল ছিল আর ওরও এক্সাম চলছে। বিকেলবেলা তো ছেলেকে নিয়ে একটু ঘুরছিলাম, আর বাবা দোকানে বেরোচ্ছে, তো বাবার সাইকেলের সামনের সিটে ছেলেকে বসানো হয়েছে। এই সেই সিট যেই সিটে আমিও বসেছি, আমার ভাইও বসেছে, তো আজকে ছেলেকেই বসালাম। তো ও তো বেশ খুশি। আর এইটা বাবার অনেক পুরনো সাইকেল, আর এই সিটটা খোলেও নি যে পরবর্তী জেনারেশনদের দেখাবে বলে। তো যাই হোক, আমার ছেলে আজকে বসলো, খুবই ভালো লাগছে, ইচ্ছে ছিল ওকে এই সিটে বসাবো। ও যখন বড় হবে তখন দেখবে এই ভিডিওটা, এটাই থেকে যাবে, আর কিছুই না। তো এবার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, তারপরে এই দিদির কোলে একটু দিয়েছি, এবার আমি ফটাফট রেডি হয়ে নিই, হ্যাঁ বাড়িতে চলে যাব। আর এই দিদি হচ্ছে কি বলবো, এর আগেও ভিডিওতেও তোমরা দেখেছো, রক্তের সম্পর্ক হয়তো নেই কিন্তু তার থেকেও বেশি। আর ওই আমার ব্লগ করা, চ্যানেল খোলা, এগুলোর জন্য খুব বেশি উৎসাহিত করেছিল। তো এইমাত্র বাড়িতে আসলাম, বাড়িতে এসে সবার প্রথমে হচ্ছে বিছানাটা পুরো ঠিক করলাম, এই জায়গাটা ঠিক করলাম, এইখানে পুরো জামা কাপড় বুড় হয়ে আছে, এটাকে পুরো ঠিক করে গুছাবো, এখনো এগুলো কাভার পরানো বাকি আছে। আর এইখানে সব ব্যাগপত্রগুলো রাখা রয়েছে। এই বালিশটা নতুন বানানো হয়েছে, আগের বালিশটা ওর ছোট হয়ে গেছিল। আর এটা কি করছে, কি করছে বাবা? আদর 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 হচ্ছে। এখন ঘড়িতে বাজছে ওই 9টা মতো, আর ছেলে এখানে খাচ্ছে ওর পাপার কাছে আদর, আর আমি ওর জন্য খাবার নিয়ে বসে রয়েছি। তো এই ছিল আজকের আমার ছোট ভিডিও, খুব বেশি বড় হয়নি। তবুও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।